অনেকে আছে যারা আমার গত দিনের ভিডিওটি দেখেছিলেন। আর গত দিনের ভিডিওতে আমি সাধারণত অডাসিটি নিয়ে কিভাবে কাজ করব আমরা সেইটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। আর আজকের এই ভিডিওতে আমরা অডাসিটির উপর ওভারঅল ধারণা নয়, শুধু আজকে আমরা অডাসিটির একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করতে চলে যাব, ঠিক আছে। তো খুব বেশি কথা না বাড়িয়ে আমি সর্বপ্রথমে একটা ইংরেজি একটা অডিও ডাউনলোড করে নিই। অডিওটা ডাউনলোড করে নেওয়ার পর আমরা সেই অডিওটাকে বেস ধরে আমরা কাজগুলো করব, ঠিক আছে। তো কোনো কথা না বলে আমরা শুরু করি। বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে অথবা যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে গেলে সেই ভিডিওতে অডিও হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অডিও যত ভালো হবে কন্টেন্টের মানও তত ভালো হবে। আর অডিওই পরিচয় করে দেয় যে এই ভিডিওটা দর্শকদের কতটা ধরে রাখতে পারবে। আসলে আমরা শুধুমাত্র অডিওকে এই এক কারণে ব্যবহার করি না, অডিও ব্যবহার করা হয় পৃথিবীর নানা কারণে। তথ্য, বিনোদন, শিক্ষা, এমনকি সকল কাজেই আজকে আমরা অডিওকে ব্যবহার করি। তাই অডিওর গুরুত্ব এক কথায় অপরিসীম। আচ্ছা, এখন আমরা যে অডিওটা রেকর্ড করে নিয়ে এলাম, এই অডিওটাকে আমি সাধারণত কয়েকটাভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ট্র্যাকের মাধ্যমে আমার অডিওটা রেকর্ড হয়েছে। কিন্তু আমরা যদি চাইতাম এই সেম অডিওটাকে আমরা ডাবল ট্র্যাকে রেকর্ড করতে পারতাম। আর ডাবল ট্র্যাকে রেকর্ড করার জন্য অ্যাড স্টিরিও, মানে আমরা যখন এই ইন্টারফেসের মধ্যে রাইট বাটন ক্লিক করব তখন এই মোনো ট্র্যাক, স্টোর ট্র্যাক এবং লেভেল ট্র্যাক এই অপশনগুলো দেখতে পারি। তো আমি যদি দেখাই যে স্টোর ট্র্যাকটা কীভাবে কাজ করে, এইখানে দেখতেছেন একই সাথে দুইটা লেয়ার তৈরি হয়েছে। যেখানে সাধারণত লেয়ার বলে হচ্ছে, এটা লেয়ার না, এটা ট্র্যাক। এই ট্র্যাকের কাজ হচ্ছে কি, আহ, এটা হচ্ছে সিঙ্গেল ট্র্যাক, অর্থাৎ এই একটা ট্র্যাকে রেকর্ড হবে এবং সেটাও অডিও হবে, আর এইখানে দুইটা ট্র্যাকে হবে সেটাও অডিও হবে। এই দুইটা সাউন্ড ডিপেন্ড করে যে আপনার স্পিকারের, যদি ডাবল স্পিকারে শোনা হয়, যেমন ইয়ারফোনের মাধ্যমে মানুষ অনেক সময় গান শুনে, তখন এইখানে আপনারা দেখতে পাচ্তেছেন যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে যদি আমরা একটু ছোটো করে দেই, মানে সাউন্ড কমিয়ে দেই, তাহলে হচ্ছে এই লিফট স্পিকার যেটা আছে এইটা হচ্ছে সাউন্ড কমে যাবে। আর এদিকে যদি বাড়িয়ে দিই তাহলে রাইট স্পিকারের সাউন্ড বাড়িয়ে যাবে। আর মিডিয়াম রাখলে তো মিডিয়াম থাকে, এটা তো সবাই বুঝতেই পারতেছেন। আচ্ছা, আচ্ছা, আমি মাউসের পয়েন্টারটা চেঞ্জ করে নিয়েছি। এখন সুন্দরভাবে দেখাতে পারবো যে আমাদের কোথায় কোথায় কীভাবে আমরা কাজ করব। আর এটা দেখাতে সহযোগিতা করবে, যে কারণে আমি মাউসের ওই পয়েন্টারটাকে চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে মাউস কোথায় নিচ্ছি এটা দেখলে সুবিধা হবে আর কি, এটা থাকলে। তো ঠিক আছে, আমি কাজ শুরু করি। আমি প্রথমত অডিওটা রেকর্ড করে নেওয়ার পরে আমার কথা ছিল আজকে আমি একটা নির্দিষ্ট টপিকের উপরে কাজ করব, ঠিক আছে। তো এইখানে সাধারণত আমরা অডিও রেকর্ড করার পর আমাদের যে মাইক্রোফোনগুলো থাকে ওটা থেকে, বেশিরভাগ মাইক্রোফোন থেকেই আমরা ব্যাকগ্রাউন্ডের নয়েজ পেয়ে যাই। মানে ফ্যানের শব্দ হতে পারে অথবা আশপাশের যে কোনো ধরনের শব্দ এটা ক্যাচ করতে পারে। কিন্তু আপনার অরিজিনাল যে ভয়েসটা আছে এইটাকে আমরা সর্বপ্রথমে ঠিক করে নিতে পারি। মানে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটুকু আছে ওটাকে আমরা সুন্দরভাবে রিমুভ করে দিতে পারি। তার জন্য মাউসে, মানে আমরা যে অডিওটা রেকর্ড করেছি এটার মাধ্যমেই দেখাবো। দেখেন এই জায়গাটাতে কোনো অডিও আমরা নেই, মানে এখানেটাতে একটা ফাঁকা জায়গা। এই যে অডিওর বিভিন্ন জায়গায় তথা বিভিন্ন জায়গায় আমরা যখন শুরু করেছিলাম তখনও কয়েক সেকেন্ড আমরা কোনো কিছু রেকর্ড করছিলাম না। এই যে সেই অংশটুকু আমরা সিলেক্ট করলাম টান দিয়ে। এখন ইফেক্ট মেনু থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশন থেকে নয়েজ রিডাকশন অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব। আর সেখান থেকে আমরা গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব। গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করার পর আমরা এইখানে উপরে লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে সম্পূর্ণ অংশটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনারা চাইলে যতটুক জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চাচ্ছেন ততটুকু এরকম টেনেও সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি চাচ্ছি যে আমার পুরো অডিওটা থেকে যত ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে সবই চলে যাক, তাই আমি এখন সম্পূর্ণটা সিলেক্ট করলাম।
করার পরে ইফেক্ট মেনু থেকে আবারও সেই একই অপশনে যাব, নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশনে, সেখান থেকে নয়েজ রিডাকশন অপশনে। আর এইবারে আর আমরা গেট নয়েজ প্রোফাইল দিব না, এখন আমরা ডাইরেক্টলি ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের অডিও থেকে দেখেন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ যেটা ছিল সেটা চলে গেছে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এটা কত ভালো সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এখন দেখলে বুঝতে পারবেন, এই দিকে তাকান, দেখেন যে কত সুন্দরভাবে চলে গেছে। আচ্ছা, যদি মনে হয় যে এটা এখনও কমপ্লিটলি চলে যায়নি, তাহলে আমরা আরেকবার ইফেক্টে যাব, যাওয়ার পরে নয়েজ রিমুভ সেই একই অপশন থেকে নয়েজ রিডাকশন অপশনে যে আমরা আর একবার ওকে দিব। আর তাহলে দেখতে পারবো আরও মানে সূক্ষ্ম হয়েছে। তার মানে এখন আমরা যদি আমাদের অডিওটা একটু শুনি তাহলে বুঝতে পারবেন। যত ভালো হবে কন্টেন্টের মানও তত ভালো হবে। আর অডিওই পরিচয় করে দেয় যে এই ভিডিওটা দর্শকদের কতটা ধরে রাখতে পারবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারলেন যে আমার অডিওর পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। যেরকমভাবে দেখাইছি ওইরকমভাবে করলেই কাজটা হয়ে যাবে। তো আজকে আমরা অডাসিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যারা নতুন কম্পিউটারে আসেন অর্থাৎ কম্পিউটার নিয়ে এর আগে যারা খুব বেশি কাজকাম করেননি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস বলি, সেটা হচ্ছে ফাইল মেনু। আর শুধুমাত্র অডাসিটিতেই না, প্রায় ম্যাক্সিমাম কম্পিউটারের যত সফটওয়্যারগুলো আমরা অফলাইনে ব্যবহার করি, এই অফলাইন বেস অথবা আমরা যে সফটওয়্যারগুলোকে সাধারণত কাজের জন্য ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি, এই অফলাইন বেস সকল সফটওয়্যারগুলোতে ফাইল মেনুটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, বেশিরভাগ সফটওয়্যারেই ফাইল মেনু আছে। যেমন আমরা এই ফাইল মেনুটা প্রিমিয়ার প্রোতেও দেখতে পাবো, ফটোশপেও দেখতে পাবো, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা যে কোনো মানে সফটওয়্যার আছে, সাধারণত এই ফাইল মেনুটা বেশিরভাগ সফটওয়্যারেই থাকে। তো এখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যা হোক, এই সফটওয়্যার নিয়ে আমরা কাজ করতেছি, এখানে এটা সম্পর্কে বলি। এইখানে ফাইল মেনুতে আমরা কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি। নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আর এই নিউ অপশনটার কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা অডিও এডিটিং করি অথবা অডিও রেন্ডার করি, তখনই আমাদের এই এই নিউ অপশনটা একটু কাজে লাগে, এই সফটওয়্যারের ক্ষেত্রে স্পেসিফিকলি। যেমন আমরা নিউ দিয়ে একটা নতুন উইন্ডো ওপেন করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটা উইন্ডো। তো আপনি এই অডিওটা এখানে থাকা অবস্থাতেই এই উইন্ডোতেও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো একটা একটা ট্র্যাক আমরা এখানে নিয়ে নেই, এই যে মনো একটা ট্র্যাক নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন, সাধারণত আমরা রেকর্ডিং করার সময় যে কাজটা করতে হয়, ভয়েস ওভার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইখানে এই যে একটা রেকর্ডিং আছে, মনে করেন যে এই অডিওটা অনেক বড়। এখন এই অডিও থেকে আপনি চাইলে কিছু অংশ বাদ দিবেন, কিছু অংশ নিয়ে নেবেন, এগুলো হতে পারে। কিন্তু যখন আপনি অন্য একটা অডিওর ভিতরে এই অডিওটার কিছু অংশ অ্যাড করতে চাবেন, তখনই আপনার এইরকম একটা নতুন উইন্ডো ক্রিয়েট করে সেখানে নিলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। যেমন আপনার এখানে এই অডিওটাতে মনে করেন যে 5টা 6টা অডিও ক্লিপ আছে। যেমন এখানে আমরা একটা অডিও ক্লিপ এখানে দেখি, তো স্প্লিট করে নিলাম। বুঝতেই পারতেছেন যে এই যে আলাদা করার জন্য কত সহজ, স্প্লিট করলেই আলাদা হয়ে যায়। আর স্প্লিটটা করার জন্য যারা না জানেন, তারা এখানে যে কোনো একটা জায়গায় মাউস ক্লিক করবেন, করার পরে রাইট বাটনে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করলে আপনার অডিওগুলো অটোমেটিক এরকম কাটতে পারবেন। ঠিক আছে, যেখানে খুশি সেখানে। এখন আমার কথা হচ্ছে যে এই অডিওতে আপনি চাচ্ছেন যে এই অংশটুকু আলাদাভাবে অডিও আকারে বের করে সেটা দিয়ে আপনি একটা শর্ট ভিডিও, রিলস ভিডিও এটা আর কি তৈরি করবেন। ধরেন এতটুকু অংশ, তো আপনি এই অংশটুকু এরকমভাবে সিলেক্ট করতে পারেন, অথবা দুই পাশ কেটে নিয়ে তারপরে এখানে একটা ক্লিক করলে অংশটুকু সিলেক্ট হয়ে গেল। আর তারপরে কপি অপশন, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে কপি। আর এই সেম কাজটা আপনি সিলেক্ট করার পরে এই এডিট অপশন থেকেও কপি অপশনটা আপনি এই যে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এইখানে এসে আপনি পেস্ট করে দিলেন।
এখন শুধুমাত্র আপনার এই অডিওটুকুই আছে, শুধুমাত্র আপনার এই অডিওটুকু আছে। এখন যখন আপনি এক্সপোর্ট দিয়ে বের করবেন, এটাকে এক্সপোর্ট দেবেন, তখন এক্সট্রা টাইম এই অডিওর সাথে যোগ হবে না, ঠিক আছে? অনেক সময় হয় কি, আমরা যখন এই অডিও ফাইলটাতে কাজ করতেছি, দেখেন এই দুইটা ফ্রেমের অডিওর যে দুইটা আছে, ফ্রেম আছে, এখানে দেখতেছি এই যে একটা এবং এই যে একটা, এই দুইটা ফ্রেমের মাঝখানে এই যে একটা ফ্রেম আর এই যে আরেকটা ফ্রেম, এই দুইটা ফ্রেমের মাঝখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা থাকার কারণে আপনার অডিওটাতে এখানে একটা সময় বেড়ে যাবে, ঠিক আছে? অনেক সময় এটা হয়ে যায়, অনেক সময় কাজ করতে করতে মনে থাকে না যে আমার অডিওগুলোকে সেট আপ করা ঠিকঠাকভাবে আছে কি না, আর সেই সময় এই সমস্যাটার সম্মুখীন হতে হয় মানুষের সাধারণত। তাই যদি আপনি এরকম একটা অংশ সুন্দরভাবে কোনো একটা কাজের জন্য নিতে চান, তো এরকমভাবে নেওয়াটা খুব দারুণ একটা সিস্টেম। ধরেন আপনি একটা কার্টুন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছেন, অথবা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশনে ভয়েস ওভার দিচ্ছেন। তো আমি একটা কার্টুন ভিডিওর উদাহরণ দিয়েই বলি। কার্টুন ভিডিওতে আমরা জানি যে অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে, অনেকগুলো সিন থাকতে পারে, ওখানে এরকমভাবে একটা লং অডিও আছে, ধরেন 20 মিনিটের একটা অডিও আছে। তো ওই অডিওগুলোকে আপনি সুন্দর করে যে সফটওয়্যার আছে অ্যানিমেট সিসি, তার মধ্যে ইনপুট করে করে আপনি ওর সাথে ক্যারেক্টারের মিল করতে চাচ্ছেন, কথা বলার সাথে যে কাজগুলো করা লাগে ওগুলো করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে অডিওটাকে আপনি 20 মিনিট নিলে আপনি কাজটা করতে অনেক সময় লাগবে, কষ্ট হয়ে যাবে। আর আপনি কি করতে পারেন, এই অডিওটাকে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে এই একইভাবে কেটে তারপরে এক্সপোর্ট করে বের করে নিয়ে ওখানে আপনি ব্যবহার করতে পারছেন খুব ইজিলি। এতে করে আপনার সময় বেঁচে যাচ্ছে, অডিওটার মান অনেক ভালো হচ্ছে, অসাধারণ কিছু জিনিস এখানে পাওয়া যাবে। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অ্যাড করে নিয়ে যেতে পারতেছেন। কোন কাজটা পারতেছেন না বলেন? সব কাজই করতে পারতেছেন। তো এখানে আমরা যেটা করলাম, এটা আমি দেখালাম আপনাদের যে প্রথমত অডাসিটির মাধ্যমে আমরা এই কাজটাকে এইভাবে করি। এখন এটাকে যদি আমরা অডিও ফাইল আকারে রেন্ডার করতে চাই, তাহলে এই ফাইল অপশন থেকে এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট অডিও যেটা আছে এইটাতে ক্লিক করব। আর এখানে একটা শর্টকাট দেখা যাচ্ছে Ctrl+Shift+E, এটাতে যদি কেউ ক্লিক করে, তাহলে এই কটা যদি একসাথে মানুষ কিবোর্ড থেকে ক্লিক করে, তাহলে হবে কি, এই অডিওটা এক্সপোর্টের যে অপশনটা আছে সেটা সে পেয়ে যাবে, এই যে এখানে পেয়ে যাবে। আর এখন আমরা যদি এক্সপোর্ট অডিওতে ক্লিক করি, তাহলে একটা নাম দিয়ে আমরা যখন সেভ দিব, তখনই আমার এই অডিওটা কম্পিউটারে সেভ করতে বলবে, আর তখনই আমাদের এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে, অডিও ফাইল আকারে। এখন তো আমরা অডিও প্রজেক্ট আকারে আছি, তখন এটা অডিও ফাইল হয়ে যাবে। আর এই অডিওটাকে আমরা MP3 ফরম্যাট অথবা এই MP3 ফরম্যাটে আমরা সব জায়গায় শুনতে পারবো, ঠিক আছে? MP3 ফরম্যাট বা AAC ফরম্যাট যেটাই বলি আমরা, এটাকে আমরা শুনতে পারবো। তো ফাইল মেনুর আন্ডারে আরেকটু কিছু কাজ আছে, ওপেন। এই ওপেনটা আসলে কি, এই বিষয়টাও আমাদের একটা জানা দরকার আছে। ফাইল মেনুর আন্ডারে যে ওপেনটা আমরা দেখতে পাই, এই ওপেনটা হচ্ছে আপনি এই যে কাজ করে রাখছেন, কোন একটা অডিও ফাইল সেভ করে রাখছেন, এখন মনে করেন যে এটা অডিও আকারে বের করেননি, জাস্ট এই যে কাজ করতেছিলেন, কাজের ব্যস্ততার কারণে এটাকে সেভ করে রেখে দিচ্ছেন। আর এই 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 কারণে আপনি চাচ্ছেন যে পরবর্তী সময় পেলে এটা আবার করবেন, তখন এটাকে ফাইলে গিয়ে এখানে সেভ প্রজেক্ট, এখানে সেভ প্রজেক্টে গিয়ে সুন্দরভাবে সেভ করে রেখে দেন একটা নাম দিয়ে, ঠিক আছে? আর নাম দিয়ে রাখলে এই প্রজেক্টটাকে পরবর্তীতে আপনি আবার ওপেন করে কাজ করতে পারতেছেন। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই যে ফাইল মেনুর আন্ডারে যে ওপেন, এই ওপেনটা হচ্ছে আপনি অডিও ওপেন করতে পারবেন না। ধরেন আপনি একটা রেকর্ডিং করা অডিও মোবাইল থেকে নিয়ে এসে কম্পিউটারে নিয়ে এসে সেটাকে এখানে দিয়ে দিবেন, আর সেই অডিওটাকে অথবা ডাউনলোড করা অডিও সেটাকে এখানে দিয়ে দেবেন, ওপেনের মাধ্যমে নিয়ে আসতে পারবেন না এখানে, ঠিক আছে? যদি আমরা ওপেন দিই ক্লিক, তাহলে দেখতে পারবেন, এই দেখেন আমার কম্পিউটারে যেখানে যত কিছু আছে সব দেখাচ্ছে, কিন্তু যদি আমরা এই অডিওটাতে ক্লিক করি আর ওপেনে দেই, তাহলে কিন্তু এই যে অডিওটাও চলে আসছে। আর ওপেনের মাধ্যমে আমরা সেমভাবে কি করতে পারবো, সেমভাবে ওপেনের মাধ্যমে আমরা একটা অডিও প্রজেক্টকে ওপেন করে নিয়ে আসতে পারবো। যেমন আমি আরেকবার দেখাই, ওপেন থেকে আমরা একটা অডিও প্রজেক্ট নিয়ে আসবো,
আমাদের এখানে কি অডিও প্রজেক্ট আছে রেকর্ড করা? হ্যাঁ, এই যে আছে। প্রজেক্ট 2 নামে একটা অডিও আছে, এটা আমি একটু ওপেন করে দেখাই। এই যে দেখেন, এই যে অডিও প্রজেক্টটা চলে আসছে ওপেন করার সাথে সাথে। যেহেতু আমরা এটাতে এখন কাজ করতে চাইলে করতে পারি, কিন্তু এখন তো সময়ের অভাব। একটু শোনাই আপনাদের এখানে কি প্রজেক্ট। তুমি তাহলে বসো গিয়ে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অনেক। আচ্ছা, যা হোক, এটা হচ্ছে একটা কার্টুনের প্রজেক্ট, ঠিক আছে? যদি কেউ শুনে থাকেন তো তাকে ধন্যবাদ। যা হোক, এই প্রজেক্টটা নিয়ে আমি আলোচনা করব না। এটা একটা কার্টুনের প্রজেক্ট ছিল, এটা নিয়ে কাজ চলতেছে এখনো। যা হোক, তাহলে ওপেনের কাজটা আমরা বুঝতে পারলাম মোটামুটি, যে ওপেনের কাজটা কি। আর রিসেন্ট ফাইল হচ্ছে এই কম্পিউটারে আমরা যে সকল ফাইলগুলোতে রিসেন্টলি কাজ করেছি এবং কোথায় কোথায় রেখেছি সেইগুলোর একটা লিস্ট এখানে দেখায় আমাদেরকে। এটা খুব একটা কাজ নেই। তারপরে আমরা ক্লোজ দ্বারা কি হয় আসলে দেখেন, ক্লোজ যদি দেই তাহলে পুরো সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে এবং আমাদেরকে একটা পপ মেসেজ দেয় সতর্কীকরণ করার জন্য যে আপনি যে কাজটা করতেছেন ক্লোজ করার আগে এগুলো সেভ করে নেন। আচ্ছা, আমরা সেভ করতে চাইলে সেভ করতে ইয়েস দিব, সেভ না করে যদি সফটওয়্যারটাকে ক্লোজ করে দিতে চাই তাহলে নো দেব। আর যদি চাই যে এই দুইটার কোনোটাই করব না, জাস্ট যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবো, সেই জন্য আমরা ক্যান্সেল দেব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইল মেনুর আন্ডারে এই যে ক্লোজ আছে এর কাজ কি। এখন সেভ প্রজেক্ট দেখেন, অডাসিটিতে কিন্তু অন্য অন্য সফটওয়্যারের মতো এইখানটাতে কাজ হয় না, ঠিক আছে? যেমন আমরা প্রিমিয়ার প্রো বা অন্যান্য সফটওয়্যারে কাজ করার পরে ফটোশপ, ইলাস্ট্রেটর ওখানে কাজ করার সময় আমরা সেভ প্রজেক্ট অ্যাজ দিলে অথবা সেভ প্রজেক্ট অ্যাজ দেওয়ার সাথে সাথে ওইটা যতটুকু কাজ করেছি ততটুকু আবার সেভ হয়ে যায়। আর যদি অডাসিটিতে কাজ করতে হয় তাহলে সেভ প্রজেক্ট অ্যাজ দিলে এটা একটা নতুন প্রজেক্ট আকারে তৈরি সেভ হয়ে যায়। কিন্তু আমরা যখন একটা কাজ করা ফাইল সেভ করতে চাচ্ছি, ধরেন আমি যতটুকু অডিও এখানে রেখেছি, এখন এসে চাচ্ছি কি যে আরও কিছু অডিও এখানে অ্যাড করব। তখন যদি আমি সেভ প্রজেক্ট অ্যাজ দেই তাহলে যতটুকু সামনে অ্যাড করি ততটুকু অডিও এখানে থাকবে আর পিছনের অডিওটা রিমুভ হয়ে যায়, থাকে না। এটা অডাসিটি সফটওয়্যারের একটা বিশেষ নিয়ম। তো এই জন্য আমরা সেভ অ্যাজ না দিয়ে অডাসিটিতে সেভ দিয়ে দিব, ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা আসি এক্সপোর্ট ইম্পোর্ট। আমরা জানি যে এক্সপোর্টটা আসলে কি। এক্সপোর্টটা জানি যে MP3 ফরম্যাটে কেউ অডিও ডাউনলোড করে, কেউ ওয়েব ফরম্যাটে করে, কেউ OGG ফরম্যাট, এরপরে অডিও ফরম্যাট, অনেকে অনেক ফরম্যাটে অডিওকে এক্সপোর্ট করে থাকে। আর ইম্পোর্টটা হচ্ছে কি তাহলে? ইম্পোর্টটা হচ্ছে আমার কম্পিউটারে যেখানেই যা থাকুক অডিও ফাইল, তারপরে যে কোনো জিনিস একটা এখানে নিয়ে আসতে চাচ্ছি অডিও আকারে, সেগুলোকে আমরা ইম্পোর্ট দিয়ে নিয়ে আসতে পারি। এটা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এতটুকুই। আর পেজ সেটআপ, এটাও একটা দারুণ দরকারি জিনিস। পেজ সেটআপটা আছে এখানে। আমরা যে এই জায়গাটাতে আছি এই জায়গাটা সম্পর্কে, এখানে পেজ সেটআপের কোনো কাজ সাধারণত থাকে না। এখানে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করে দেওয়া আছে। এখানে আমরা এই পোর্ট্রেট অপশনটাতেই রেখে থাকি, যেটা ওরিয়েন্টেশন যেটা আর কি দেওয়া আছে সেটা থাকে, মার্জিন, এগুলো আমরা আসলে আর কিছুই করি না। আর তারপরে ফাইল মেনুর আন্ডারে আরেকটা আছে প্রিন্ট। এই প্রিন্টটা আসলে আমরা যদি প্রিন্টার ব্যবহার করি তাহলে থাকে। আর এক্সিস্ট মানে হচ্ছে সফটওয়্যারটি কেটে বের হয়ে যাওয়া। আচ্ছা, আজকে তাহলে আমরা স্পেসিফিকভাবে ফাইল মেনুতে যা কিছু থাকে সেগুলো মোটামুটিভাবে দেখার চেষ্টা করলাম ভালোভাবেই। আশা করি এইখানে আর কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমাকে জানাবেন যে এইখানটাতে আসলে কি, যদি কোনো প্রশ্ন থাকে কারো। আর যদি বুঝতে পারেন তাতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্রায় 19 মিনিট হয়ে গেছে। যদি চান তাহলে আজকে না, সামনের ভিডিওতে আমি এইখানে যেরকমভাবে অডাসিটির ফাইল মেনু দেখিয়েছি এডিট মেনু দেখাবো। আর এডিট মেনু দেখার সময় এখানে অনেক কাজ থাকবে, যেগুলো প্রত্যেকটা কাজ আমার সুন্দরভাবে দেখাতে হবে এডিট মেনু, ঠিক আছে? এডিট মেনুর পরে সিলেকশন বা সিলেক্ট যেটাই বলি, পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি কাজকে ভালোভাবে দেখার চেষ্টা করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, তাহলে অডাসিটির এই ক্লাসটি আমরা এরকমভাবেই রাখলাম, আর বেশি দীর্ঘ না করি।
তার কারণ অল্প অল্প করে শিখে অনেক শেখা যায়, আর একসাথে অনেক শিখে অনেক দেখে দেখা হয় কিন্তু শেখা হয় না। আর একটা কাজ করব, আমি এই ভিডিওগুলোকে পার্টে পার্টে ভাগ করে রেকর্ডিং করার পর একটা সময় আমি সম্পূর্ণ রেকর্ডিংটাকে এক ক্লাসে কিভাবে অডিও শেখা যায় সেটা আমি তৈরি করে দিয়ে দিব। এক ক্লাসে অডিও রেকর্ডিংয়ের বিষয়টাকে তৈরি করে দিব। আর সেখানে আমি বলে দিব যে ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য কীভাবে আসলে প্রত্যেকটা জায়গার জন্য কোন টেকনিকে অডিও রেকর্ডিং করা যায়, সব কিছুই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।